আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব কদুর শাক অথবা লাউ শাক, যে যেটা বলেন। তো শাক দিয়ে আজকে মাছ রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজেই আমি স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু রসুন পেস্ট দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে তারপর আমি একটু নেড়ে নিচ্ছি। একটু পানি ব্যবহার করলাম মশলাটা হালকা একটু কষানোর জন্য, খুব বেশি কষাতে হবে না, বলকটা উঠলেই হবে। তো যাই হোক, তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে বড় সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেব আমি বাকি মশলা উপকরণটা, দিয়ে দেব টমেটো একটা, আর দিয়ে দেব কাঁচামরিচ ফালি করা। তো কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি আগামী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর এই যে টমেটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা। তারপর একটা নাড়া দেব, নাড়া দিয়ে আমি কদুর শাকটা দিয়ে দেব। তো আপনারা বলেন কে কে এইভাবে শাক খেয়েছেন? অনেকে তো অনেকভাবে শাক খায়, আমিও খেয়েছি। এই শাকটা আমি ডাল দিয়ে খেয়েছি, তারপর মাছ দিয়ে আরও খেয়েছি, মাছের মাথা দিয়ে শাকটা বেশি খাওয়া হয় আমার। তারপরে খেয়েছি শাকটা ভাজি, চিম আলু দিয়ে ভাজি করে তারপর খেয়েছি। তো আপনারা কে কে এইভাবে শাক রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে এই শাকটা আজকে অনেক ভালো লাগেছে, খাওয়ার পর এত ভালো লাগছিল। শাকটা একদম কচি ছিল, একদম তাজা। তো এই যে শাকটা দিয়ে একটু নেড়েছেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে কয়েকবার নাড়াচাড়া করলেই শাকটা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না শাক হতে। যাই হোক, সবাই কম বেশি জানেন, অনেকেই এখন রান্না করেন এই ধরনের শাক অথবা যে কোনো রান্নাই সবাই পারেন, এবং যারা পারেন না তারা অ্যাভেলেবেল ইউটিউবে আছে, সার্চ দিয়ে আপনারা কালেক্ট করে নিতে পারেন। যাই হোক, আমার ইচ্ছা করলো আমি ছোটোখাটো একটা ভিডিও প্রতিদিনে প্রায় শেয়ার করতে চাই এবং শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যদি ইউটিউব হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এই যে মাছটা দিয়ে দিলাম, আমার বারবার কথা রিপিট আসে, মশলা নিয়েই পড়ে আছি এখনও। যাই হোক, আপনারা মনে কিছু নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার কি হলো, কথা শুধু তোতলায়। যাই হোক, এখন মাছ দিয়ে আমি আবার একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আর শাকের মধ্যে ধনিয়া পাতা ছিটালে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতা দিলে কেমন জানি একটা গ্রান আসে, আবার অনেক সময় গ্রান আসে, গ্রাম্য একটা শাকের গ্রান লাগে আমার কাছে। মানে সেকালের রান্নাগুলো, এখনকার রান্নাগুলো তো তেমন একটা ভালো লাগে না, যাই রান্না করি না কেন। আগে যেমন রান্না করলে যে কোনো জিনিসে অনেক বেশি ভালো লাগতো, এখন তেমন একটা কোনো কিছু ভালো লাগে না। যাই হোক, আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।